মঞ্চ তৈরি করলো, ফাঁসের রশি বানালো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানালো। এবার একটা গল্প করি। ইসলামিক ইউনিভার্সিটির আমাদের প্রিয় স্যার মাথার তাজ মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মাঝে মাঝে এই গল্পটা করতেন। করবো কি ভাই? করবো, অসুবিধা নাই তো? থাকে একটু করি, যা থাকে কপালে দেখা যাবেন সকালে। উনি বলছেন, দুই চোর চুরি করতে গেছে এক বাড়িতে। চুরি করে আসার সময় বাড়ির যে দেওয়াল কি বলে, প্রাচীর বলে, প্রাচীরটা খুব দুর্বল। তাড়াহুড়ো করে দৌড়াতে গিয়ে প্রাচীরটা পড়ে এক চোর মারা গেছে। আর এক চোর থানায় গিয়ে বিচার দিচ্ছে, ওর বাড়ির প্রাচীর দুর্বল কেন, আমার ভাই মূল্য কেন, বিচার চাই। চিন্তা করেছেন শালা কত বড় খারাপ। বাদশাকে ডাকা হলো, বিচার চাই। কিসের বিচার? ওর দেওয়াল দুর্বল খেয়ে চুরি করেছে, ওই কথা কথা না। আপনার বাড়ির দেওয়াল দুর্বল কে, প্রাচীর দুর্বল কে? স্যার দোষ কি আমার নাকি? ও বানাইছে রাজমিস্ত্রি, আমি কি করব? কথা ঠিক, তুই খালাস নেয় রাজমিস্ত্রিকে। ও এসে বলতো, স্যার আমার দোষ নাই, আমি তো শুধু এগুলো সাজাইছি। আর এর ভিতরে পানি যে বেশি দিয়েছিল ও আমার জুগালি, মানে সে আমার জুগাল দিয়েছে, ও পানি স্যার বেশি দিয়েছে, আমার কি দোষ স্যার? কথা তুইও খালাস, তুই আয়, জুগালি তুই পানি বেশি দিলি কে? স্যার ওই একটা হাতি খুব দৌড়ে এসে বালতিতে লাত্তি মারি দিয়েছে স্যার, আমি খেয়াল করতে পারিনি, ওই পানি চলে গেছে, ওই জায়গায় আমি কি করবো স্যার, দোষ আমার না। তুইও খালাস, নিয়ে আয় হাতিওয়ালা, নিয়ে আয়। হাতিওয়ালাকে আনা হয়েছে। হাতিওয়ালা বলছে, স্যার আমার দোষ কি? একটা মেয়ে এই গহনা পরে খুব ড্যান্স করতেছিল, ওই আওয়াজ হাতির কানে গিয়ে হাতি ভয় পেয়ে দৌড় দিয়েছে, আমি ঠেকাতে পারি নাই। তুইও খালাস, ন্যায় মহিলাকে। মেয়েটি এসে বলতে, স্যার আমার দোষ কোথায়? এই গহনা বানাইছে স্বর্ণকার, ও যদি না বানাইতো আমি তো বলতাম না। ঠিক, তোর মাপ নিয়ে স্বর্ণকারকে। স্বর্ণকারকে আনার পরে বেচারা আর কিছু বলতে পারছে না, কয় ওর ফাঁসি হবে। দেখেন কোন জায়গার বিচার ঘুরিয়ে কোন জায়গা আসতেছে, সাক্ষী দিচ্ছে। আমি অমাবস্যার রাত্রি 3 কিলোমিটার দূর থেকে দেখেছি অমক হুজুর অমক মানুষকে হত্যা করেছে, ফাঁসি করেছে। কোন রাত্রি? অমাবস্যার রাত্রি দেখেছে। কয় কিলোমিটার দূর থেকে? তোর গোষ্ঠী মারবিন রে, একটু অপেক্ষা কর, কষ্ট নিও না বন্ধু। কষ্ট পাইলেন নাকি? এবার টাকা দরদি ভাইয়েরা আমার, এ লোকটা কে গো? এটা নিয়ে বাইরে যান, বাইরে নিয়ে যান ভাই, নাই ওয়াশ করতে পারবো না তো। নিয়ে যান দ্রুত দ্রুত নিয়ে যান। শোনেন, আর সময় আছে মাত্র 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট থাকা যাবে? হ্যাঁ, কয় ঘন্টা? কেউ কথা সারা রাত। সারা রাত যদি ওয়াশ করি ফজরের নামাজ কি পড়া যাবে? হ্যাঁ, ফজর ঈশা পড়বিনি, ফজর পড়বিনি। হ্যাঁ, এ পাগলা, এই বয় না বের হয়ে যা। ওনারে বলছি বাইরে নিয়ে যান, এখানে রাখলে কথা বলতে পারবো না, সমস্যা হবে। এই খানিক পর পর এই বিয়ে মারবে, বুঝছেন? দরকার ঠিক তাকানো আমার দিকে, ওদের চোখ তাকানোর দরকার নেই। লক্ষ্য করেন, এখন স্বর্ণকারকে নিয়ে এসে এই ফাঁসির মঞ্চে, শুনতেছেন? আনার পরে স্বর্ণকার এত সেকুন এই ফাঁসির রশিদে ঢোকায়, বের হয়ে যায়, ঢোকায় বের হয়ে যায়। ওই এলাকাতে এক পীর আর মুরিদ আসছিল ঘুরতে। এলাকার ঘির দাম খুব কম, আপেলের দাম অনেক কম। ওই মুরিদ এলাকায় এসে বলতে, হুজুর আমি আর যাবো না, এই খালি ঘি খাবো, অল্প দাম আর আপেল খাবো। পীর সাহেব কইছিল, বাবা এখানে কিন্তু বিপদে বলি নাই, বিচার পাবি না, তুই চলে যা। কয় না, আমি যাবো না। এইবার ওই এলাকায় এখন বাদশা বলছে, মন সামার দড়ি আমার, স্বর্ণকারের গলা মেলি নাই, তাই কি হয়েছে, যার গলা মেলে তার ধরে নিয়ে আইছে। ওই সেই মুরিদের এসে দেখে একবারে খাপে খাপ মুনতাজের ভাব, একবারে ফিটিয়ে গেছে। এই তোর ফাঁসি। স্যার আমার অপরাধ কি? তোর ঘাড় মোটা কে? কথা বুঝেছেন? তোর আর কোনো অপরাধ নেই, তোর ঘাড় মোটা কি কারণে? স্যার আমার ফাঁসি দেন, কোনো অসুবিধা নাই। আমার পীর সাহেব আছে, ওনাকে ডেকে নিয়ে আসি, ওনাকে এক নজর দেখার পরে তারপরে আমার ফাঁসি দেন, এতে আমার কোনো আফসোস নাই। নিয়ে আসছে পীর সাহেবকে, হুজুর আমার তাড়াতাড়ি বাঁচান। কি হয়েছে? ফাঁসি হবে। আগেই কইছিলাম এখানে ভেজাল আছে, থাকিস না এলাকায়। হুজুর বাঁচান। অবশ্যই বাঁচাবো, কারণ উস্তাদের মায়ের
কথা কন্যাকে উস্তাদের আমার শেষ রাত্রি, তুই ওই মঞ্চের মাথায় বয়, আমি এই মাথায় বসি। যখন বাদশা বিচার করতে আসবে তুই বলবি স্যার ফাঁসি আমারে দেন, আমি বলবো আমারে দেন, এইভাবে কয়েকবার বলবো। বাদশা আসার পরে মুরিদ বলতে স্যার ফাঁসি আমারে দেন, কয় না স্যার আমারে দেন। মুরিদ কয় আমারে দেন, পীর সাহেব কয় আমারে দেন। বাদশা বলছে কাহিনী কি বলো তো? সবাই বাঁচতে চায়, তোমরা মরতে চাচ্ছ কে? পীর সাহেব বলছে যে বাদশা, গত রাত্রে স্বপ্ন দেখেছি আমি, এই রশিতে যার গলা ঢুকবে সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বাদশা বলছে মঞ্চ আমার, রশি আমার, তোরা জান্নাতে যাবি, ধর আমার মাথা ঢোকা দেখ। কথা বোঝা যাচ্ছে? এটা বানাইছিল কিডা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিডা বানাইছিল? একটু অপেক্ষা করো, তারপর খেলা হবে। কথা কর দেখে, জোরে বলেন ঠিক কিনা? ইন্নাকুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সাথে যদি পাল্লা দেওয়ার চিন্তা ভাবনা করেন, ওরা মনে করেছিল পুলিশ আমার, র্যাব আমার, আর্মি আমার, র আমার, কয়টা জাউরা সন্তান ওগুলো আমার। হ্যাঁ, ঘাট তেরা, ঘাড় বেকার, এই কিছু জাউরা অবৈধ সন্তান সবাই কিন্তু না। প্লিজ ডোন্ট মাইন্ড। এমন লোকদেরকে নিয়ে দেশের মানুষকে কোন ঠাসা করে ফেলেছিল যেন মাথাচাড়া দিতে না পারে। কিন্তু আমার আল্লাহর বুদ্ধির কাছে তোমাদের বুদ্ধি কিছুই না, ঠিক কিনা? এবার আসেন, রাসূলের জামানায় নবীজি দাওয়াত দিচ্ছেন, কোরআনের কথা বলছেন। বলতে বলতে একবার সূরা লাহাব নাজিল হলো। তো নবীজি একটু ঘরে বসা আছেন, সূরা লাহাব নাজিল হয়েছে নবীর আপন চাচার বিপক্ষে। কোন চাচার? আপন চাচার বিপক্ষে নাজিল হয়েছে। নাজিল হওয়ার পরে নবী চিন্তা করতেছে বলবো কি বলবো না, চাচা শুনলেই আবার কি মনে করবে। যেমন 5 তারিখের আগে বুঝছেন, আমারই মসজিদের এক মুসল্লি, সে আমার বলছে হুজুর আপনি মসজিদে যে বয়ান করেন চাকরি মনে হয় থাকবে না আপনার। আমারে বলছে তুমি বলার কিটা, তুমি বলার কিটা, তুমি কে, তুমি কে? ঠিক মানে বিশাল একটা ভাবসাব মনে আছে, মানে ওই নারিকেল পার্টির। কোন পার্টির কথা বুঝতেছেন তো? নারিকেল পার্টির। 4 তারিখে এ কথা বলতেছিল আমাকে। বন্ধুগণ আমার, আল্লাহর নবীর কোরআনের দাওয়াত যখন শুরু হলো, শুরু হওয়ার পরে সূরা লাহাব নাজিল হলো। সূরা লাহাব নাজিল হওয়ার পরে নবীজি ঘরে বসে আছেন, একটু মনে মনে চিন্তা করতেছেন চাচা যদি শোনে একটু মন খারাপ করবে। তার মানে নাটোর জেলায় এক মসজিদে ইমাম সাহেব, বন্ধুগণ আমার, সুদী ওয়াজ করতেছিল। মসজিদের যিনি সভাপতি, ওনার মনটা খুব খারাপ আর মাথা নিচু। লোকজন বলতে আজকে ফাটাফাটি ওয়াজ হচ্ছে, আর তাকাচ্ছে ওনার দিক। মানে বুঝেছেন, ও হলো সুদের ডিলার। সুবহানাল্লাহ কোন? সুদের ডিলার। সুবহানাল্লাহ। সুদ খায় তার ডিলার। চেয়ারের উপরে পাও দিয়ে বসে, পাহাড়ের উপর পাও দিয়ে সকালবেলা টাকা বিলায়, বিকাল বেলা 100 টাকায় 120 টাকা। সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। ওয়াজ করতেছে, সভাপতির মন খারাপ। খতিব সাহেব চিন্তা করতেছে ব্যাপার কি, আমি ওয়াজ করতেছি, আল্লাহ যে কথা বলেছে সেই খুদির ওয়াজ করতে তো হুজুর মন খারাপ করে কে, সভাপতি মন খারাপ করে কে? নামাজের পরে খাবার ছিল সভাপতির বাড়ি, যে ওয়াজ করেছে আবার খাবার, কবলে খাবার নাই, চলে গেছে রাগ করে। ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর চিন্তা করলো যা থাকে কপালে দেখা যাবে আগামীকাল সকালে। পরের দিন সকালবেলা সভাপতির বাসায় গিয়েছে। সভাপতি সাহেব বলছে যে ও হুজুর, আমি একা করি সুদি কারবার, এত লোককে বলার কি দরকার? মসজিদে কেন এই ওয়াজ হইল, আপনার চাকরি ক্যান্সেল। তো নবীজিও চিন্তা করলেন সূরা লাহাব যে পড়বো, আমার আপন চাচা, তার বিরুদ্ধে বলবো কি বলবো না, কোনো চান্স নাই। জিব্রাইল এক টান দিয়ে ঘরে এসে বলতেছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার। নবীজির কাছে জিব্রাইল এসে বলছে হুজুর চলবি না ঘরে বসে থাকলে, তাড়াতাড়ি বের হন,
আল্লাহ যা বলেছে তাড়াতাড়ি বলেন, কিতাব থেকে যা ওহী করা হয়েছে নবীজি বলা মাত্রই আর দেরি হয় নাই। ওই জামানার কিছু আবু লাহাবের চামচা ছিল, জানতে চাই এ জামানায় চামচা ছিল কি ছিল না? বগুড়াতেও ছিল। আল্লাহ বগুড়া দই খায় খেয়ে শরীর বানাইছিল কি? হ্যাঁ, ভাব কি, বাপ রে বাপ। 15 বছর আগে যার একটা সিরা লুঙ্গি পর্যন্ত ছিল না, ও এখন বড় গাড়ি চালায়। টাকা কি জিব্রাইল দিয়ে যায় নাকি রে? হ্যাঁ, ও বন্ধু, চামচাগুলো দৌড়ে চলে গেছে আবুল আহাবের বাড়িতে। বাসায় গিয়ে বলতেছে, ইয়া আম্মি, হে চাচা, আপনার ভাতিজা কি কথা কয় শুনছেন? কি কয়? কয় আপনার 2 হাত নাকি ধ্বংস হবে, নিজেও নাকি ধ্বংস হবেন, আপনার সন্তান ধ্বংস হবে, সম্পদ কাজে আসবে না। আরো কয়েছে আপনি আর আপনার বউ নাকি একসঙ্গে জাহান্নামে থাকবেন। এত বড় কথা নিয়ে ধরে। তোর বউ বলছেন ধরে আনার দরকার নেই, আমি যাচ্ছি। হাতে একখানা পাথর নিছে, পাথরটা নিয়ে লাত মারাতের নামে কসম করে বলছে, আজকে মোহাম্মদকে যেখানেই পাবো মোহাম্মদের কপাল ফাটাইয়া দেব। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও দরদি ভাইরা আমার, পাথরটা নিয়ে নবীজিকে খুঁজে বেড়াচ্ছেন। খুঁজতে খুঁজতে টাকা দেখে আল্লাহ নবীজি কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসা, পাশেই বসা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মাথায় মহিলা, এখানে আল্লাহর নবীজি বসা আর আবু বকর বসা। আবু বকর দেখে বলতেছে, হুজুর ওই যে মহিলা আসছে, যে ও সাংঘাতিক মহিলা, আলেম ওলামা সহ্য করতে পারে না, আপনারা সহ্য করতে পারে না। ওই জামানায় নবীর আপন চাচি নবীকে সহ্য করতে পারত না, এই জামানায় বাংলার চাচি আলেমদের সহ্য করতে পারত না। খালি বলতো রাজাকার, এরপরে জঙ্গি, কত কথা। কুষ্টিয়ায় বলে খয়রাতি কাঠমোল্লা, আমার বলছে কাঠমোল্লা। তাহলে আমার কোন জায়গা কাঠ আছে দেখাতো? দেখেন, মানে কষ্ট দেওয়ার জন্য। হ্যাঁ, আর মরে গেলে ঠিকই দোয়া পড়ে দেয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। হ্যাঁ, দোয়া পড়ার দরকার, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি। কথা কয় দেখে, এই দোয়া যদি কোন হুজুর পরে, হুজুরের চাকরি, কতক্ষণ চাকরি থাকবে। কিন্তু এবার বাস্তব কথায় আসি, আমি নৌকা পার্টি আর আমার ভাই ধানের পার্টি। কি পার্টি? ধানের শেষের পার্টি। সারাদিন স্লোগান দিলাম, হ্যাঁ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নৌকা আছে যেখানে, আমরা আছি সেখানে। এই স্লোগান দিয়ে ওনার অফিসে গেলাম সন্ধ্যাবেলায়। উনি হচ্ছে ধানের শেষের, মানে বিএমপি করে। গিয়ে বলতেছি, বড় ভাই আমার এখানে কিন্তু সিল আছে, নৌকার সিল, মানে মুজিব সাহেব আর কি। বলছি, বড় ভাই আমার 1 প্যাকেট বিরিয়ানি দেন, আমি আপনার দলের লোক, এই দেখেন সিল। ভাই কি আমার বিরিয়ানি দেবে? না দিবি, বলবে যে ইউ আর ওয়েলকাম, প্লিজ কাম ইন, ভিতরে আসুন। আসার পরে আচ্ছা মতো বিরিয়ানি খাওয়াবে। টের পাচ্ছেন তো কি বিরিয়ানি? হ্যাঁ, এমন বিরিয়ানি খাওয়াবে দেখবেন পরের দিন বগুড়া হাসপাতালে পড়ে আছে মাল। ঠিক না? দুনিয়ার কথা বলছি। নৌকা করে বিএমপির কাছে দাম নাই, আবার বিএমপি করে নৌকার কাছে দাম নাই। সারা জীবন উল্টা পাল্টা চলবেন, নবীজির পথে চলবেন না, আর মরার পরে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এত সোজাই কাজ হবে না। বলেন ঠিক কিনা? এখন ওই মহিলা কাছাকাছি চলে আসছে। আবু বকর বলছে, হুজুর চলেন উঠে যাই। নবীজি বলছে, আবু বকর বসো, আসতে দাও, তারপর খেলা হবে। মারহাবা কোন? আরো জোরে, আসতে দাও, খেলা হবে। আবু বকর তাকায় আছে, কোন কেন হুজুর? আসুক। ওই যে মাঝামাঝি মনে করেন চলে আসছে। নবীজি এখানে বসা, ফি জিল্লিল কাবা, কাবার সাথে কাবার সাইকেলান দিয়ে বসা। জিবরাইল এসে গেলেন মুহূর্তের ভিতরে। এসে কোরআনুল কারীমের একখানা আয়াত নিয়ে আসছেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 5 নম্বর রুকুর 45 নম্বর আয়াতে কারিমা। ভাই কষ্ট হয় কি? কয়টা বাজলো? 12টা 1। আজকে ঘড়িতে এই মুহূর্তে ঘড়ির এখন তারিখ হচ্ছে 24 তারিখ। হ্যাঁ বড় ভাই 24 তারিখ। আমার দাওয়াত কয় তারিখে? 23 তারিখ। ঠিক আছে কি? হ্যাঁ সব ঠিক। 23 তারিখে আমার দাওয়াত।
তাহলে 23 তারিখের ওয়াজের পরে আবার ওয়াজ চলতেছে 24 তারিখের। এই 24 তারিখের হাদিয়া দেবে কিটা? আল্লাহ দিবে। 23 তারিখটা দিবে জনগণ, আর 24 তারিখটা আল্লাহ দেবে। তাই বৈষম্য হইল না ভাইরা? আর 10টা মিনিট চলবে ইনশাল্লাহ? চলবে 10 মিনিট? 10 মিনিট? 20 মিনিট? ভাই শোনেন, বেশি রাত আমরা করব না, আবার ঢাকায় যেতে হবে। আগামীকালকে আমার ভাইদের অফিস রয়েছে। আপনারা শুধু দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে দিনের পথে হক কথা বলার তৌফিক দেয়। যদি বলেন ঠিক কিনা? যারা একবার রক্ত দিয়েছে এরা আর এই রক্তের সাথে আর বেঈমানি করবে না, করবে না, করবে না। এবার তাকান, মহিলা আসতেছেন, হ্যাঁ, লেডিস ফার্স্ট, কাছাকাছি চলে এসেছেন। জিব্রাইল বলছে, হুজুর মান হিয়া, ইনি কে? কই বলে, হে আম্মাতি, তিনি আমার চাচি আম্মা। কেন এসেছি? পাথর মারতে চাই। ও মুহাম্মদ, ও নবী, এই আয়াতখানা পড়ে চাচি আম্মার চোখে একটু ইশারা দিয়ে ফু দেন। নবীজি আয়াতখানা পড়ে চোখে ফু দিলেন, মুহূর্তের ভিতরে চাচি আম্মার চোখের পাওয়ার সে। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। এমন অবস্থা হয়ে গেল। জানতে চাই 1500 বছর আগে, ও কলজার টুকরা যুবকরা, 1500 বছর আগে যেই আল্লাহ একজন জালিম মহিলার চোখের পাওয়ার নষ্ট করে দিয়েছিল, সেই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ এই জামানার জালিম মহিলার পাওয়ারের ক্ষমতা আল্লাহ শেষ করে দিয়েছে। যেটা বলেন ঠিক কিনা? ওই জামিলা, ওর গায়ে যে রক্ত, আর এই যে ইনি যিনি আছেন, যিনি ছিলেন, এ হচ্ছে আর এক জামিলা। আল্লাহ এরও পাওয়ার নষ্ট করে দিয়েছে। এখন এই মহিলার মিজাজ বিশাল বড় খারাপ, গালিগালা শুরু করেছে। মুজাম্মামান আসাইনা ও আমরাহু আবাইনা ও দীনাহু কালাইনা। এটার অর্থ আলেমরা বুঝবে, আমরা বলতে চাই না। শুধু বলি যে 3টা গালি দিয়েছে। এর মধ্যে একটা গালি ছিল, তিনি বলেছেন মুহাম্মদ লিসকাটা নির্বংশ, তার চরিত্র ভালো না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলে শুনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কোন আল্লাহু আকবার। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকুর 4 নম্বর আয়াতে কারিমা। মহিলা কয় চরিত্র ঠিক নাই। আল্লাহ কয় না নবী, আপনার চরিত্র এত বড়, এত মহান, সবার উপরে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই যে ঝিনাইদহ জেলা বাড়ি এক বড় শুল, তিনি ফেসবুক লাইভ করে বলছে যে এই দিন ধর্মের যিনি প্রবর্তক মুহাম্মদ, তিনি ছিলেন আহাম্মক। জোরে কর নাউজুবিল্লাহ। কত বড় বাজে কথা। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the founder of Islam. We should imitate the Prophet Muhammad sallallahu alaihi wasallam in all places, because he will support us when everyone will face a hard situation. But there is many people in this country, in this world, don't obey the Prophet Muhammad sallallahu alaihi wasallam. আহা, নবীজি হচ্ছেন ইসলাম ধর্মের প্রবর্তক। সুবহানাল্লাহ। তাকে সব জায়গায় মানতে হবে। অনেক লোক আছে মানতে চাই না, আবার অনেকেই মানে সুবিধা গলি, মানে অসুবিধা হলে কইয়া নবী